প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে ভিডিওয়ে 4 ব্যবধান ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করেছি। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শ্রেণীসীমা তৈরি করব, ট্যালি এবং গণসংখ্যা লেখার পরে শুধু যোগ করে দেব। আমরা n ইকুয়াল টু লিখব। এতটুকু আমরা যখন লিখব এইটুকু পর্যন্ত, তাহলে আমার গণসংখ্যা নিবেশ তৈরি হয়ে গেছে। এতটুকু করলে আমার এই সূত্র অনুযায়ী যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এতটুকু যদি আমি করতে পারি তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের। যদি বলা হয় যে এই সারণী তৈরি করে এর গড় নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমানটা কি? মধ্যমান হচ্ছে এই যে আমার শ্রেণীসীমা আছে, এই দুটাকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এটাকে ভাগ করে আমরা 92, 87, 82, 77, 72, 67, 62 এগুলো পাইছি। আর তারপরে আমার কি করতে হবে? এফএক্স বের করতে হবে। এফতে আছে আমার গণসংখ্যা এবং এক্সতে হচ্ছে মধ্যমান। এই দুটোকে আমরা যদি গুণ করি, তাহলে গুণ করলে আমার যে মানগুলো আসবে আমরা সেই মান পর্যায়ক্রমে বসাবো। যেমন 3 আর 92 গুণ করলে হয় 276। আমি সেটাই এই ঘরে কলামে এখানে লিখে নিয়েছি। তারপর 4 এবং 87 গুণ করলে যেটা হয় সেটা আমি এখানে লিখে রেখেছি যে আমার এটা হচ্ছে 348। ঠিক এইভাবে আমরা এই দুটা গুণ করে এখানে লিখব, এই দুটা গুণ করে এখানে লিখব। লেখার পর সম্পূর্ণ যখন আমার লেখা হয়ে যাবে, তখন আমি এফএক্স এই যে কলামে যতটুকু তথ্য রয়েছে এই সবগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করে যেটা আসবে, এই যোগ মানে হচ্ছে সামেশান ইকুয়াল টু এফএক্স। সামেশান এফএক্স মানে হচ্ছে এফএক্সের যোগফল। যোগ করে আমরা ক্যালকুলেশন যোগ করে দেখেছি, এটার মান আসে 2700, মানে 2705। এত হয়েছে এফএক্স। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই এফএক্স করব, গড় বের করব। এখন আমরা জানি যে গড় এক্সের উপরে যখন উপরে টান থাকে সেটাকে এক্স বার বলা হয়ে থাকে। ইকুয়াল টু মানে গড় ইজগাল টু বা এক্স বার ইজগাল টু আমরা জানি সামেশান এফএক্স ভাগ এন। এফএক্সের মান আমরা প্রিয় শিক্ষার্থী কত পাইছি? 2705। আমি 2705 লিখেছি এবং এন এর মান আমরা পাইছি 35, তাই এখানে 35 লিখেছি। 2705কে ভাগ করলে 35 দিয়ে ভাগ করলে আসে এক্স বার ইজগাল টু 77.28। এটাই হচ্ছে গড়। আমার যদি গড় চাই তাহলে এর সাথে আমরা গড় করে দেব। পাশাপাশি শিক্ষার্থী, যখন আমরা গড় এক্স বার ইজগাল টু সামেশান এফএক্স ভাগ এন লিখব, তখন আমাদেরকে এখানে ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটা আমরা কীভাবে দেবো? যে এক্স বার ইজগাল টু গড়, তারপরে এই যে সামেশান যেটা দিয়েছি, সামেশান ইজগাল টু যোগফল, এফ ইজগাল টু গণসংখ্যা, এক্স ইজগাল টু মধ্যমান, আর এন ইজগাল টু কি? এন ইজগাল টু হচ্ছে মোট গণসংখ্যা। মোট কী হবে? মোট গণসংখ্যা। তাহলে এতটুকু আমরা করলে, যদি আমার সারণীর সাথে গড় বের করতে বলে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই মানটি পেয়ে যাব। এই গড় পর্যন্ত এতটুকু করলে আমার সেটা অ্যান্সার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমার গ নাম্বারে দেওয়া আছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা মধ্যকটা নির্ণয় করব, সেটা কিভাবে আমি দেখাচ্ছি। মধ্যক, প্রিয় শিক্ষার্থী দেখো, মধ্যক যখন আমরা করব তখন কি করব? যে উপাত্তগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী আমরা সেজে নেব। তাহলে সবচেয়ে ছোট উপাত্ত বা মানটি কী ছিল? 61 থেকে তারপরে আছে 63, 65, 66 দুইবার আছে, তাই পাশাপাশি দুইবার লেগেছে। 67, 69, 72 তিনবার, এই যে 71 দুইবার 72 রয়েছে, তাই পাশাপাশি লিখেছি। এইভাবে 35টি উপাত্তকে আমরা পর্যায়ক্রমে ছোট থেকে বড় পর্যায়ক্রমে লিখেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে n ইজিক্যাল টু 35 আমরা জানি, যেহেতু বেজোড় সংখ্যা, n যদি বেজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যক আমরা কীভাবে বের করব? মধ্যকের সূত্র হচ্ছে n+1/2। n+1/2 এততম পদ। তাহলে nতে আমরা কত পাচ্ছি? 35 যোগ 1, তাহলে 36। 36কে 2 দিয়ে ভাগ করলে 18। প্রিয় শিক্ষার্থী, এই 18তম পদটি আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মধ্যক। তাহলে 18তম পদ আমরা কীভাবে বের করব? প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা উপর থেকে গণব।
যেটি 18তম পদ আমরা পাবো সেটাই হচ্ছে এর মধ্যক। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18তে আমরা পেয়েছি 78, অতএব 18তম পদ হচ্ছে 78, মধ্যক হচ্ছে 78, এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা বীজগণিত পরিসংখ্যানের অঙ্কগুলো করতে পারি। দেখো, তাহলে আমি পূর্বে থেকে আবার একটু পুরো অঙ্কটা আমি বলার চেষ্টা করতেছি। যদি আমার এভাবে উপাত্ত দেয়া থাকে, যদি দেয়া থাকে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, তাহলে শ্রেণীর সংখ্যা কীভাবে নির্ণয় করব? এখানে উপাত্তের ভিতর সবচেয়ে বড় যে সংখ্যা সেটি আগে নিব, তারপর সবচেয়ে ছোট সংখ্যা সেটি লিখব। এখানে সবচেয়ে বড় সংখ্যা 93, তাই লিখেছি 93, সবচেয়ে ছোট সংখ্যা 61, তাই আমি এটা লিখেছি। অর্থাৎ তারপর পরিসর নির্ণয় করব। পরিসর ইজিক্যালটা আমরা কি জানি? সব থেকে বড় সংখ্যা মাইনাস সব থেকে ছোট সংখ্যা, তো ব্র্যাকেট দিয়ে +1। সব থেকে বড় সংখ্যা কী ছিল শিক্ষার্থী? 93 মাইনাস 61, সবচেয়ে ছোট, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে +1। 93 থেকে 61কে বাদ দিলে 32, যোগ এই যে 1 আছে, 1 সেটাকে ভাগ করলে হয় 33, যোগ করলে হয় 33। শ্রেণীর সংখ্যা আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী? শ্রেণীর সংখ্যা ইজিক্যালটা লেখা যায় পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর আমরা কত পেয়েছি? 33, তাহলে আমি 33 লিখেছি। আর শ্রেণী ব্যবধান প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্নে দেওয়া হয়েছে 5 ব্যবধান, শ্রেণী ব্যবধান 5 ধরে। তাহলে আমরা 5 দিয়ে 33 ভাগ করলে 6.6 আসে। শ্রেণীর সংখ্যা নেওয়ার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীর কখনো ভগ্নাংশ আকারে নেওয়া যাবে না, যতই থাকুক সেটাকে ভগ্নাংশে যা দেওয়া থাকবে 6.5, 6.3 যেটাই থাক আমরা সেটাকে 1 বেড়ে নেব, অর্থাৎ 7 করে নেব। যদি 6.2 থাকে তাহলে সেটাকে আমরা 7 করে নেব, 5.3 থাকলে সেটাকে আমরা 6 করে নেব। ঠিক এইরকম এইভাবে আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ যেহেতু 6.6 আছে, তাহলে সেজন্য আমরা শ্রেণীর সংখ্যা নিয়েছি 7। এইটুকু যেহেতু আমাদেরকে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলেছে প্রিয় শিক্ষার্থী, এই যে শ্রেণীর সংখ্যা 7 দিয়ে আমরা উত্তর দিয়েছি, অর্থাৎ ক নম্বর উত্তর আমরা পেয়ে গেছি। তারপর গ নম্বরে কী বলা হয়েছে? 5 ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। প্রথমে লিখব শ্রেণী সীমা, তারপর ট্যালি, তারপর গণসংখ্যা। শুধু আমরা গণসংখ্যা পর্যন্ত দিব। যদি গণসংখ্যা সারণী তৈরি করতে বলে তাহলে গণসংখ্যা পর্যন্ত দেব শিক্ষার্থী। আর আমরা নিচ থেকে বড়র দিকে আসবো, অর্থাৎ নিচে আমরা সর্বপ্রথম ছোট সংখ্যা দেব। 61 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা 60 থেকে ধরবো, তাহলে আমাদের গোনার একটু সুবিধা হবে। তাহলে 60 থেকে 5 ব্যবধান যেহেতু আমাদেরকে বলেছে অঙ্কে, তাহলে 60 থেকে 5 ব্যবধান ধরলে 60 থেকে 5 64, তারপর 65 থেকে 69, 70 থেকে 74 5 ব্যবধান, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, 90 থেকে 94, প্রত্যেকটি 5 ব্যবধান ধরবো। ধরে আমরা ট্যালি করব, পূর্ণ করে যেটা বের হবে সেটা হচ্ছে আমার গণসংখ্যা। এভাবে করলে আমার গণসংখ্যা সারণী তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তীতে প্রচুরক, মধ্যক, গড় অন্য একটি ভিডিওতে আমি আবার আলোচনা করব। পাশাপাশি আয়ত্তলেখ, বহুভুজ লেখ আমি চিত্রগুলো গ্রাফের মাধ্যমে তুলে ধরব। পরবর্তী ভিডিও তোমরা দেখার জন্য আমি বলছি, তোমরা পরবর্তী ভিডিওটা যদি দেখো তাহলে পরিসংখ্যান যে তথ্য উপাত্ত অধ্যায়ে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।